কালের কণ্ঠ মাল্টিমিডিয়াকে আমি ফেসবুক এবং ইউটিউবে ফলো করি। এদের খবরগুলো আমার কাছে খুবই বাস্তব এবং বস্তুনিষ্ঠ মনে হয়। এদের খবরগুলো আমার কাছে খুব ভালো লাগে। তো কালের কণ্ঠের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১ জুলাই তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। যেন ভবিষ্যতে তারা আরো ভালো খবর, আরো সুন্দর নিউজ উপস্থাপন করতে পারে। কালের কণ্ঠ মাল্টিমিডিয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সকল ধরনের খবর, ভালো ভালো খবর যারা সবার আগে প্রকাশ করতে পারে এবং আমরা পড়তে পারি, দেখতে পারি, এই আশা রাখি। কালের কণ্ঠ মাল্টিমিডিয়া ১ বছর পূর্তি করতে যাচ্ছে। গত একটা বছর তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করেছে, সেটা আমি দেখেছি। সমস্ত বাংলাদেশ জুড়েই তাদের কর্মকাণ্ড, আমরা সেটা প্রতিফলন দেখি মাল্টিমিডিয়াতে। আশা করছি তারা যেভাবে কাজ করছে, তারা সামনে তাদের আরো বেশি অগ্রগতি হবে। তারা কাজ করতে যে তাদের যে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে যে তাদের প্রশিক্ষণ, সেখানে তারা পারদর্শী হয়ে উঠছে এবং এই বস্তুনিষ্ঠ সংবাদগুলো আসে বলেই কিন্তু অসঙ্গতিগুলো বিচার পায়। যারা নির্যাতিত হচ্ছে তারা একটা সুরাহা দেখতে পায় এই সংবাদ প্রকাশের মাধ্যমে। কাজেই তাদের প্রতি আমাদের আশীর্বাদ থাকলো যে একটা বছর যেভাবে তারা এ মাথা থেকে ও মাথা ছুটে বেরিয়েছে সংবাদের জন্য, সামনে তাদের কাজ আরো বেগবান হবে, মানুষের পাশে দাঁড়াবে, মানুষের অসহায়তা তুলে ধরবে, অসঙ্গতি তুলে ধরবে, যেভাবে তারা বিগত ১ বছরে তুলে ধরেছে। কালের কণ্ঠ তাদের ১ বছর ব্যাপী মাল্টিমিডিয়া মাধ্যমে যে কর্মকাণ্ড তৎপরতা চালিয়েছে, তার মাধ্যমে সমাজ তথা জাতি উপকৃত হয়েছে। শেরপুর একটি অবহেলিত জনপদ হিসাবে এখানেও তাদের এই তৎপরতার মাধ্যমে শেরপুরকে এগিয়ে নিতে যাচ্ছে। আমরা তাদেরকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই এবং তারা তাদের উত্তরোত্তর সাফল্য আমরা কামনা করে শেরপুর সরকারি কলেজের পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে শেষ করছি।